বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির ৪ নেতা। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, সাংবিধানিক আদেশ জারি করা সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদে শুধু কাগজে মূল্যে বিশ্বাসী নন তারা, বাস্তবায়ন কিভাবে হবে তা নির্ধারণের পরেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি, ঐক্যমত্য কমিশনের কাছে আমরা তুলে ধরেছি। আমরা সেই কথাগুলো পুনরুক্ত করেছি যে জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই বলেও মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। দাবি করেন, কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তাদের দুর্বিসন্ধি রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুর্বিসন্ধি রয়েছে। এরপর সন্ধ্যা ৬টার দিকে জামাত নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সুপ্রিম কোর্টের রায়ে কোনো ব্যত্যয় না হলে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্টের যে দুইটা প্রিজুডিস, আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি। সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনি। কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি ম্যাচিউরড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে। আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন এই ট্রেন থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন, এটা আমরা আশা করি। বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে জামাত ইসলামী, তবে কাদের নিয়ে এই আপত্তি তাদের নাম প্রকাশ করেনি দলটি। আমরা বলেছি, কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার, সচেতন থাকা দরকার। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দেওয়ার দাবিও জানিয়েছে জামাত। থ্যাংক ইউ ভেরি মাচ। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।